তুরস্কের মধ্যাঞ্চলীয় বলু প্রদেশের একটি স্কি রিসর্টের হোটেলে আগুন লেগে ৬৬ জন নিহত এবং কমপক্ষে ৫১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়ার উদ্ধৃতি দিয়ে বিবিসি এ খবর জানায়। আলী ইয়েরলিকায়া সোশ্যাল মিডিয়া এক্সে বলেন, কার্তালকায়া স্কি রিসর্টে কাঠের তৈরি ১২তলা হোটেলে স্থানীয় সময় ভোর ৩:২৭ আগুন লেগে যায়। পাহাড়ের চূড়ায় অবস্থিত গ্র্যান্ড কার্তাল নামের হোটেলটিতে মধ্যরাতে রেস্তোরাঁ অংশে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অগ্নিকাণ্ডের পরের কয়েক ঘণ্টার মধ্যে নিহতের সংখ্যা ১০ জানালেও পরে তা ৬৬ হওয়ার কথা জানিয়েছে। তুর্কি প্রতিবেদনে বলা হয়েছে, হোটেলের জানালা থেকে লাফিয়ে পড়ে কমপক্ষে ২ জন মারা গেছেন। টেলিভিশন ফুটেজে হোটেলের পেছনে তুষারাবৃত পাহাড়ের সাথে আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। বলুর গভর্নর আব্দুল আজিজ আইদিন বলেছেন, প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে যে হোটেলের ৪র্থ তলার রেস্তোরাঁ অংশে আগুন লেগেছে এবং উপরের তলায় ছড়িয়ে পড়েছে। গভর্নর সাংবাদিকদের আরও জানান, কার্তালকায়ায় অবস্থিত হোটেল এবং বলুর কেন্দ্রস্থলের মধ্যে দূরত্ব ও ঠান্ডা আবহাওয়ার কারণে দমকল বাহিনীর পৌঁছতে ১ ঘণ্টারও বেশি সময় লেগেছে। সকাল পর্যন্ত উদ্ধার প্রচেষ্টা অব্যাহত ছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে জরুরি পরিষেবাগুলো আগুন নেভানোর জন্য ২৬৭ জনকে মোতায়েন করেছে। মধ্যরাত নাগাদ স্থানীয় মেয়র জানিয়েছেন, তারা এখনও হোটেলের কিছু অংশে পৌঁছানোর চেষ্টা করছেন। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এ সময় হোটেলটিতে ২৩৪ জন অবস্থান করছিলেন। এদের মধ্যে শতকরা ৮০ থেকে ৯০% বর্তমানে স্কুল বন্ধ থাকায় অবকাশ কাটাতে সেখানে এসেছিল।